আমরা তো গণভবনে এসে দাঁড়াই আছি আপার সাথে আলোচনা করতে। আপা আমাদের আলোচনার জন্য আহ্বান জানাইলো, কিন্তু আপাই তো নাই। আপা কোথায়? আপা তো ওর বয়ফ্রেন্ড ইন্ডিয়াতে কল দিছে, বয়ফ্রেন্ড দিছে ব্রেকআপ। সুপ্রিয় দর্শক, হাসিনা সরকার পদত্যাগের পর বাঙালিদের এমন কিছু কর্মকাণ্ড যা আজকে আমি আপনাদের দেখাবো, যা দেখার পর আপনারা আমার মতো হাসতে বাধ্য হবেন। তবে চলুন আর কথা না বলে শুরু করা যাক। সত্যি কথা বলতে ভিডিওটি দেখে আমিও হাসতে বাধ্য হয়েছি। তবে চলুন একত্রে দেখা যাক। হইল না, বাংলাদেশের কোথাও কি গেলে বিরিয়ানি পাবো না। হাসিনারে কত বুঝাইছি, বাড়াবাড়ি করো না। জনগণের চেষ্টা গেলে দেশে জায়গা পাবা না। কোনো কথা না শুনে শেষ পর্যন্ত পলাইলো। এখন আওয়ামী লীগ শেষ, 15 আগস্ট শেষ, যোগ দিবস হইল না, বিরিয়ানি আমরা কই পামু। ভাইরে ভাই, পাকিস্তানের মানুষ যে এভাবে বাংলাদেশকে ফলো করবে তা আমার আগে জানা ছিল না। চলুন দেখে আসি এটাও। बहुत ज़्यादा पॉपुलेशन आबादी जो है पाकिस्तान की, उसमें VPN पे ऑपरेट करना चाहिए। जब आप VPN पे ऑपरेट करते हैं तो पूरे लाइव इंटरनेट पे प्रेशर पड़ता है और जनरली इंटरनेट आप स्लो डाउन देखते हैं। Hey, I've seen this one. This is a classic. প্রায় 5,000% মানে বৃদ্ধি পেয়েছে ভিপিএন ব্যবহার করার ফলে। ভিপিএন ব্যবহার যারা করছে তারা কিন্তু অন্য দেশের আসলে নেটওয়ার্ক ব্যবহার করছে, ফলে এই যে বিদেশে যে ব্যান্ডউইথের ট্রাফিকটা বেড়ে যাচ্ছে, এটা একটা অন্যতম কারণ যে অনেক সময় মোবাইল 4G নেটওয়ার্কে ইন্টারনেট একটু স্লো পাচ্ছে। আচ্ছা সুপ্রিয় দর্শক, বিটিভির কথা আপনাদের কার কার মনে আছে? বিটিভি ভবনে আগুন লাগার পর যার যার কথা মনে নেই তাদের জন্য ছোট্ট একটি ভিডিও, অবশ্যই সম্পূর্ণ দেখবেন। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। আমরা আছি, বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি। ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং আপনারাই গেস করুন যে এখানে শামীম আহমেদ ভাই কাকে ইন্ডিকেট করে কথাগুলো বলেছে। শুরু করতেছি মহান বিকাশপুরীর নামে। এই যে জায়গাটা দেখতে পাইতেছেন আপনি, 13টা গরু আছিল আমার, 13টা গরু আমি বেচা দিয়া মানুষের হেল্প করছি। এই যে দেখেন বন্যার কি পরিমাণ পানি উঠছে, ঠিক আছে, তাড়াতাড়ি বিকাশ করেন। বন্যায় ভাইসা মানুষ গেছে গাইডটা, মানুষের লঙ্গি পরে রয়েছে, এই যে মানুষের পেটিকুট পরে রয়েছে, সেই পরিমাণ বন্যায় জায়গায় ভাইবেন না আমি ইচ্ছা করে হাফ প্যান্ট পরছি, পানির ঠেলায় হাফ প্যান্ট পরে রয়েছে। আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন তাড়াতাড়ি করে বিকাশ পাঠান আপনারা। আমার নাম্বার 01703057। আমার নাম্বারটা শোধো না। তো নগদও আছে, নগদ নাম্বারও পাঠান 01907358। শাবালি নাম্বারটা দিয়ে দাও, শাবালি বিকাশটা। এডি কাইটা দিস এডিটের সময় এই শেফালিরও নাম্বার আছে, একদম ডাইরেক্ট আমাদের কাছে বিকাশ করে নেই। যে আপনাদেরকে যদি জায়গাটা দেখাই, একটু দেখা ক্যামেরাটা সামনে আন। মানুষের যে কি দুরবস্থা, আপনারা মনে করছেন আপনারা দেশ সংস্কার করবেন, ভালো আছেন। মানুষের এই দুঃখ দেখে আমার ভালো লাগে না ভাই, আমার ঘুম আয় না। এই যে মানুষ এই যে মানুষ যে কি পরিমাণ কষ্টে আছে ভাই, মানুষের খানা নাই, লঙ্গি ভালাই একটা মানুষ বন্যার পানিতে ভাইসা গেছে। চিন্তা করে দেখেন মানুষ যে কি পরিমাণ কষ্টে। দেখেন এই যে লাল রঙ্গি,
লঙ্গি পর্যন্ত মানুষের রক্তে লাল হয়ে গেছে গা ভাই। আপনারা ভাইবেন না যে এই টাকা আমরা অন্য কোথাও সংস্কার করবো? ভাই আপনারা, আমি যেটা বলতেছি ভাই, আমার ভেতর থেকে কথা হইতেছে না ভাই। আপনারা ভাবতেছেন আমার 13টা গরু ছিল, 5টা গাভিন গাই ছিল, গাইগুলা পর্যন্ত আমি বেচা দিছি। ওই দুধ বেচা, গরুর দুধ দিয়ে আমি মানুষের সিরামুড়ি বাড়াইছি। এখন আপনাদের সাহায্য ছাড়া এই গরিব মানুষগুলাকে বাঁচানো দেয়াল দেখা যায়, দেয়াল দেখা যায়। দেয়াল তো ভাই দেখা যায় ভাই। আচ্ছা ভাই এখন আচ্ছা বন্যাটা কোন জায়গায়, এটা কোন জায়গা খাবেন? বন্যা কোন জায়গায় এটা পরে বলবো, আগে এই যে দেয়ালটা তুই এডিট কইরা মানে পানি এনে দিতে পারবি না? পানি এনে দিতে পারবি না ভাই? আমি যেটা বলতেছি ভাই, যে আমার পেছনে পানি আর পানি দেখতেছেন ভাই, পানির ভিতরে বিল্ডিং গুলা ভাসতেছে, দেখেন বিল্ডিং গুলা পানির ভিতরে ভাসতেছে। এই যে মানুষের কষ্ট ভাই, মানুষ কাপড় ধুইয়া ফালাইয়া গেছে গা মানুষ। আপনারা কথা কম, তাড়াতাড়ি বিকাশ করেন ভিডিওটা পুরো বিশ্বের প্রবাসী ভাইদেরকে আল্লাহর দোহাই দিয়ে বলতেছি, আপনারা মানুষের দুঃসময় ছিলেন। আমি অতীতে এরকম নানান ভাবে আপনাদের কাছে টাকা কামাই রাখাইছি। আমি এখনো আচ্ছা তাহলে এটা কেটে দিস। আমি অতীতেও আপনাদের পাঠানো সহযোগিতা মানুষের কাছে পাঠাই দিছি। উপরে আল্লাহ সাক্ষী আছে, যে পরিমাণ সাহায্য আপনারা করছেন। এই যে মানুষ যদি এভাবে লুঙ্গি ফেলায় ভাগ্যে যায়, এটা মানা যাবে না। এই যে দেখেন, এই যে দেখেন বিল্ডিং গুলা পানিতে ভাসতেছে, এই পরিমাণে পানি উঠছে। ঠিক আছে, আমি তো নিচে এক ধরনের মোটর লাগাই রাখছি। নিচে দেখাস কেন ভাই? উপরে তোল। আমি নিচে মোটর লাগাই রাখছি, এই জন্য পানির উপরে ভাইসা আছে। ঠিক আছে ভাই, এখানে যে কি পরিমাণ কষ্ট হইতেছে মানুষের, মানুষ স্ক্রিনে থাকা নাম্বারের ভিতরে টাকা পাঠাইতে থাকেন। মানুষের কি পরিমাণ কষ্ট দেখেন। মানুষ ভাইকা গেছে, কিন্তু কি তার পায়জামা ঝুল্লা দিচ্ছে ভাই। वाह क्या सीन है। অপেক্ষা করুন প্রিয় দর্শক, কিছুক্ষণ পর একটি চমক ঘটতে চলেছে। জাস্ট সম্পূর্ণ একটু দেখুন। You only need the light when it's burning low. Only miss the sun when it starts to snow. Only know you love her when you let her go. सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूं। আমার প্রয়োজন এখানে নাই, আমাকে বিদায় দেন। আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। যদি আমাকে প্রয়োজন মনে করেন, তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আমাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন। আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই। এরপরে আর একটা ভিডিও দিয়ে শেষ করে দিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হন। এই বলে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর। মানুষ বাঁচে কয় বছর? কবে হবে আন্দোলন? এই বছর না ওই বছর? রোজার পর না কোরবানের পর? তো জিজ্ঞেস করো তোমার ছেলে হয়েছে নাম কি? তা আমি বললাম নাম জয়। इसका मतलब क्या है? তা আমি বললাম জয় মানে জয়, জয় মানে ভিক্টরি, জয় মানে আনন্দ, জয় মানে ভিক্টরি। যখন বলছি জয় মানে ভিক্টরি, তখন ওর খুব মেজাজ খারাপ হয়ে গেল। ও ঘুরে যখন চলে যাওয়ার সময় বলতেছে और एक नमरूद पैदा हुआ।